এই দেশটা আমাদের, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেশটা আমাদের জন্য কি রেখে যাচ্ছে। বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী স্বপ্ন দেখে বিজ্ঞানী হবার, উদ্ভাবক হবার, গবেষণার পথে হাঁটার, কিন্তু সেই স্বপ্নগুলো দিনের পর দিন পকেটের ফাঁকা খুঁটির মধ্যে হারিয়ে যাচ্ছে। বহু মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে গিয়েই বুঝে ফেলে ক্লাসের চেয়ে টিউশন জরুরি, গবেষণার চেয়ে বাড়ি ভাড়া বেশি গুরুত্বপূর্ণ। যে পড়াশোনার প্রতি এক সময় ছিল আগুনতপ্ত আগ্রহ, সেটা আজ অর্থের চাপে নিঃশেষ হয়ে গেছে। সরকার কি জানে মেধা শুধু জিপিএ দিয়ে বাঁচে না, মেধা বাঁচে সুযোগ দিয়ে, গবেষণার পরিসর দিয়ে। কিন্তু সেই পরিসর কে দেবে? রাষ্ট্র কি সত্যি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, নাকি সবটুকু মনোযোগ গেছে ক্ষমতালোভী মুখোশধারীদের হাতে, যারা রাজনীতির নামে নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত? নির্লজ্জ স্লোগান চুরি করে তারা জনগণকে ভুলিয়ে রাখে, অথচ শিক্ষার মাটিতে রেখে যায় অনূর্বরতা। আমি বলতে চাই, আমার কোনো স্বপ্ন নেই। আমি শুধু ন্যায়দণ্ড হাতে দাঁড়ানো বীর হতে চাই না। আমি চাই একজন সৎ, পরিশ্রমী, বিবেকবান মানুষ হতে। ছেড়ে দিয়েই আমি জিতে যেতে চাই। এই কথাগুলো প্রথম বলা হয়েছিল 1993 সালের একটি বিতর্কে, যেখানে রেবেকা শাফি নামের এক কিশোরী বিটিভির সরাসরি সম্প্রচারে দাঁড়িয়ে সাহসের সঙ্গে প্রশ্ন তুলেছিল রাষ্ট্রের নীতির বিরুদ্ধে। সেই রাষ্ট্রে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ সেই রেবেকা শাফি আর কেবল বিতার্কিক নয়, তিনি আজ একজন বিশ্বখ্যাত বায়োমেডিক্যাল গবেষক। বর্তমানে তিনি যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে জেনেটিক্স নিয়ে পোস্টার ডক্টরাল গবেষণায় নিয়োজিত। তিনি প্রমাণ করে দিয়েছেন, যদি একটি কণ্ঠ একটি সাহস নিয়ে উচ্চারিত হয় এবং রাষ্ট্র সুযোগ দেয়, তবে সেই কণ্ঠ একদিন বিশ্বমঞ্চে গবেষণার দীপ্ত আলো ছড়াতে পারে। আজ প্রশ্ন, আমরা কি আরেকজন রেবেকা গড়তে পেরেছি, নাকি প্রতিদিন টিউশনের খাঁচায় বন্দি করে দিচ্ছি সম্ভাবনার পাখিগুলোকে, নিজের সম্ভাবনাগুলোকে গলা টিপে হত্যা করছি? রাষ্ট্র কি প্রস্তুত এই কণ্ঠগুলো শুনতে, এই স্বপ্নগুলো আঁকড়ে ধরতে, নাকি আবারও ক্ষমতার মুখোশ ঢেকে দিচ্ছে সম্ভাবনার মুখ? শিক্ষা যদি মুখস্থ বিদ্যা নয়, আমাদের চাই গবেষণার স্বাধীনতা, আমাদের চাই স্বপ্ন বাঁচিয়ে রাখার পরিবেশ। এই বার্তাটা পৌঁছে দাও শব্দযুদ্ধের পক্ষ থেকে।